আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব ঝরঝরে পোলাও। তো চলুন কিভাবে রান্না করি ঝরঝরে পোলাও দেখে আসি। এ পর্যায়ে আমি নিয়ে নিলাম একটা হাঁড়ি। তো হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো আমি ঘি দিয়ে আজকে পোলাওটা রান্না করব। ঘি দিয়ে রান্না করলে পোলাওর স্মেলটা অনেক সুন্দর আসে, অনেক ভালো লাগে, খেতেও মজাদার। আপনারা চাইলে নর্মাল তেল দিয়ে রান্না করলেও কোনো প্রবলেম নেই। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে কালারটা একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আবার চাল দিয়ে দিব। তো যাই হোক, এখন আমার একটু ঘির পরিমাণটা কম মনে হচ্ছিল, তাই আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রাখতে হবে যেন চালটা ঝরঝরা হয়ে যায়। এতে করে রান্নার পর পোলাওটা ঝরঝরে হবে। চাল আবার পাতিলের ভিতরে রেখে দেওয়া যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। তাই হালকা হালকা করে অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে। তো দিয়ে দিচ্ছি অল্প কিছু তেজপাতা, দারচিনি, সাথে লবঙ্গ। ঘ্রাণটা এত সুন্দর বের হচ্ছিল, জাস্ট বলার বাহিরে। এখন দিয়ে দিচ্ছি গরম করে রাখা পানি, হালকা গরম। দিয়ে দিচ্ছি এলাচ। আমি অবশ্যই এলাচটা কম দিয়েছি, কারণ আমি এলাচের গুঁড়ো দিব। সাথে দিচ্ছি আদা বাটা, লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচ পরিমাণ। এরপর নেড়ে চেড়ে সিদ্ধ হবার জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফ্রিজিং করা মটরশুঁটি। এরপরে এই তো ঢাকনা উঠিয়ে আবার দেখছি। এরপর যে দিয়ে দিচ্ছি চিনি, অল্প কিছু। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে পোলাওর ভেতরে একটু চিনি দিলে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে ভালোই লাগে। উপর ঢেকে আবার রেখে দেবো কিছুক্ষণ ভাপে। তবে জালটা একেবারে মিডিয়ামে রেখে তারপর রান্না করতে হবে। এটা অলরেডি আমার পোলাও হয়ে গেছে, শেষ, কমপ্লিট রান্না। তো বলুন তো কেমন হয়েছে?